আমি এই প্রথম কাজটা করতেছি। এখন কি করতেছি, এই যে উপমা সেটআপ দিচ্ছি, তাই না? এখন ওয়েলকাম টু, it is a great to have you here with us. We have been guiding you through the setup process. First answer a few questions to tailor your experience. ঠিক আছে? তো আমাদেরকে প্রথম কিছু প্রশ্নের উত্তর দিতে হবে, হ্যাঁ? আমি যদি এখান থেকে সেটআপ দিতে চাই দিতে পারবো, স্কিপ করতে পারবো, বাট আমি চাচ্ছি সেটআপ দিতে। ওকে, তো আমি সেটআপ মাই স্টোরি ক্লিক করলাম। এখন আমাকে বলছে যে which one of those best describe, এই যে নিচের যে বিষয়গুলো আছে এগুলো কোনটার সাথে আপনার বর্ণনাটা মিলে, তাই না? ব্যবসার বর্ণনা মিলে। তো বলছে আই এম জাস্ট স্টার্টিং মাই বিজনেস, আমি কি একটা ব্যবসা কেবল শুরু করতে যাচ্ছি, বা আপনার তো অলরেডি একটা ব্যবসা আছে যেটাতে আপনি বিক্রয় করেন, অথবা আপনি কি এটা আপনার ক্লায়েন্টের জন্য স্টোর রেডি করতেছেন। এই তিনটার মধ্যে যে কোনো একটা আমার হবে। তো আমি একটা ব্যবসা কি করতেছি, শুরু করতেছি, কি করতেছি, শুরু করতেছি। তো কন্টিনিউ। এখন আমাকে বলছে যে আপনার যে দোকানটা আছে দোকানের একটা নাম থাকবে না, থাকবে না? তো মনে করেন আমার দোকানের নাম দিলাম, মনে করেন নাম দিলাম ফ্যাশন হাউস। ওকে, এখন আমাকে ফ্যাশন হাউস দেওয়ার পরে বলছে যে পাইপলাইন দিয়ে বললাম যে কি রে মেকটা কি না। জি স্যার। জি স্যার, দাঁড়াও দেখি। আমি নাম দিলাম বিপ্লব ফ্যাশন হাউস, তাই না? এখন আমাকে বলছে হুইচ টাইপ অফ প্রোডাক্ট অর সার্ভিস ডু ইউ প্ল্যান টু সেল, আপনি কোন ধরনের প্রোডাক্ট বিক্রয় করতে যাচ্ছেন, তাই না? আপনি এখানে ক্লোথিং অ্যাক্সেসরিজ দিতে পারেন, ফুড এন্ড ড্রিঙ্কস, আপনার টার মতো, তাই না? আমি ক্লোথিং দিলাম, কি দিলাম, ক্লোথিং। এখন বলছে যে আপনার যে স্টোরটা দোকানটা এটা কোন জায়গায় আছে, কোন অবস্থানে। আমি বললাম বাংলাদেশ, আপাতত ঢাকা বাংলাদেশ, ঠিক আছে? আপনি এখান থেকে চেঞ্জ করতে পারবেন স্যার। ইমেল নাম্বার দেওয়ার পরে আমি কন্টিনিউ দিলাম। এখন এই যে প্লাগইনগুলো এগুলো আমার বাংলাদেশের পেপার সাপোর্ট পাই কি পাই, তাহলে এগুলো দরকার আছে কি আমার, এগুলো একটা বন্ধ এগুলো ওঠাতে এই হলো গিয়ে মোটামুটি আমার সেটআপের প্রাইমারি, ঠিক আছে? তারপর অর্ডার, কাস্টমার রিপোর্ট, সেটিং, স্ট্যাটাস, এক্সেপশন, তাই না? আমার এইটুকু। আমি এখন আমার স্টোরটাকে একটু শো করি, স্টোরটা কি অবস্থায় আছে। এই যে আমার স্টোর দেখা গেছে, সোপ নামে কি আমার একটা দোকান, এটা আমার কি দোকান। কিন্তু আমার দোকানে কিছু আছে কি, দোকান আমার খালি। আচ্ছা আসেন দোকানে মালামাল নিয়ে আসি। দোকানে মালামাল নিতে গেলে আমার প্রোডাক্ট লাগবে না, হ্যাঁ? তো লারি থেকে যাই, লারি থেকে কয়টা আর কি, তারপরে আচ্ছা সাপ্লাইকে করি, মনে করেন প্রথমে এটা নিই। তাহলে আমি সোপে কিছু নেই আমার এখন, তাই না? তাহলে নিচে কি আছে, প্রোডাক্ট আছে না? প্রোডাক্টে দেওয়ার পরে অ্যাড প্রোডাক্ট কিনবো, অ্যাড নিউ প্রোডাক্ট, প্রোডাক্টে দেওয়ার পরে অ্যাড নিউ প্রোডাক্ট, তাই না? এখানে ক্লিক করব, ক্লিক করার পরে আমি প্রোডাক্টের নাম দিলাম,
কি রে প্রোডাক্টের নাম কি এটা? এটা না রে? বলো না। এটা না? জি স্যার। প্রোডাক্টের একটা ডেসক্রিপশন আছে না, দেখেন তো নিচের দিকে যদি আসি, ওই প্রোডাক্টের ডেসক্রিপশন কই? এই যে আছে প্রোডাক্ট ইনফো, তাই না? এটা ডেসক্রিপশন দিলাম দিলাম। তারপর প্রোডাক্টের শর্ট ডেসক্রিপশন যদি দিতে চাই, যেখানে প্রোডাক্টের এই যে শর্ট ডেসক্রিপশন আছে একটা, এই প্রোডাক্ট ডিটেইলস, এই প্রোডাক্ট ডিটেইলসটা নিয়ে এটা নিচে আছে। এখন আমার এখানে এটা তো অনেক কালারের থাকতে পারে, তাই না? আবার সাইজ আছে না, এক্সএল, এম এর আছে না সাইজ রে? এই কাজটা যখন আমি করব, এই কাজটা করতে গেলে আমাকে আমরা চারভাবে প্রোডাক্ট আপলোড করতে পারি। এভাবে দেখালাম না, চারভাবে না? তা আমি ভ্যারিয়েবল প্রোডাক্ট আপলোড করব। হ্যাঁ, আমি যদি ভ্যারিয়েবল ক্লিক করি, বডি করে দিই, এখন আমাকে প্রথমে ইনভেন্টরি মনে আছে বলছিলাম, এসকিউ হলো স্টক কিপ ইউনিট। অর্থাৎ আমরা যখন দেখবেন যে আপনাদের এখানে তো স্বপ্ন আছে না, স্বপ্নে যান না কেউ বাজার করতে? তো স্বপ্নে যখন বাজার করতে যান তখন দেখবেন যে একটা কিউআর কোড আছে না, পাসপোর্টের মতো, প্রোডাক্টটা দিয়ে দিয়ে দেয়, হ্যাঁ, ওখানে হিসাব চলে যায় না? হ্যাঁ, এই ইনভেন্টরি ম্যানেজমেন্ট যদি থাকে, এটা আপনাকে ক্লায়েন্ট বলে দেবে যে আমার কিন্তু ইনভেন্টরি ম্যানেজমেন্ট আছে, ঠিক আছে? তো সেই ক্ষেত্রে এসকিউ দিবেন আপনি, আর যদি না থাকে তাহলে নাই। আমি শার্ট বানিয়ে এই শার্টটাকে আপলোড করব, অথবা আপনার যদি মনে করেন যে দারাজের নিতে পারেন, দারাজের কোনো প্রোডাক্ট যদি নিতে চান নিতে পারবেন। মনে করেন এই গেঞ্জিটা, দেখেন এই গেঞ্জিটার কয়টা সাইজ আছে? এম, এল, এক্সএল আর এক্সএক্সএল না? আবার দেখেন এই গেঞ্জিটার কালারও আছে, তাই না? গ্রে আছে, অন্যান্য কালার আছে, এখানে আছে না? আমি এই গেঞ্জিটা নিলাম, এটা গেঞ্জিটার নাম কি নাম? স্টাইলিশ এডিশন নিউ স্টাইলিশ প্রিন্টেড কটন হাফ সেট টি শার্ট, এই তো ফর মেন। আপনি যদি চান যে পুরোটা নেবেন তাহলে পুরোটা নিতে পারবেন, তো পুরোটা নিতে পারবেন। ডেসক্রিপশন দিলাম, নিচের দিকে যদি আসি, এখন এই প্রোডাক্টটা আমাকে মনে করেন যে ভ্যারিয়েবল বলতে কি বুঝেন? এই যে এটা আমার ভ্যারিয়েবল প্রোডাক্ট না? ভ্যারিয়েবল না? আমার এখানে কালার আছে না আলাদা আলাদা, আবার আমার সাইজ আছে না আলাদা আলাদা। যে প্রোডাক্টের এরকম থাকবে যে আমার সাইজ আছে আলাদা, কালার আছে আলাদা, অথবা ওজন আছে, ঠিক আছে না, অথবা আপনার বক্স আকারে ক্যাটাগরি করা আছে, সেটাই আমার ভ্যারিয়েবল প্রোডাক্ট। সেটা সিম্পল প্রোডাক্টে থাকবে না, সেটা কি প্রোডাক্ট? এখন আমি এখানে আসার পরে এই ভেরিয়েবল প্রোডাক্ট চলে যাব। তারপরে এস কিউ, এটা গতকালকে বলছিলাম স্টক ইউনিট, তাই না? আমরা যখন শপিং মলে যাই, ওরা যখন প্রোডাক্টটা দিচ্ছে, কেন বারকোড করতেছে? বারকোড করলে ওর সাথে সাথে প্রোডাক্টটা সেলস হচ্ছে, একটা সেলসের ইনভয়েস জেনারেট হচ্ছে, আবার ওই যে ইনভেন্টরি স্টক থেকে প্রোডাক্টটা চলে যাচ্ছে সেটাও কি মাইনাস হয়ে যাচ্ছে, তাই না? তো সেটা যদি আপনার ক্লায়েন্টের থাকে, ক্লায়েন্ট আপনাকে দিয়ে দিবে। তারপরে জিপিআইএন, ইউপিসি, ইএএন আর আইএসবিএন, এগুলা কি, তাই না? এগুলা কি, তাই না? আইএসবিএনটা মোটামুটি আপনার ইউজ হয় অ্যামাজন ইউজ হয়, ঠিক আছে? এই যে জিটিআইএন হলো গ্লোবাল ট্রেড আইটেম নাম্বার, কি নাম্বার? গ্লোবাল। আমরা অনেক সময় পণ্য চেক করি না কিউআর কোড দিয়ে, এই কোম্পানির না, তো অনেকগুলো গ্লোবাল কোম্পানি আছে না? আছে, যেমন ইন্টেল বলেন, আদারওয়াইজ এই যে কোম্পানিগুলো আছে, এদের জিটিআইএন নাম্বার থাকে, কারো কারো ইউপিসি নাম্বার থাকে, কারো কারো জিটিআইএন নাম্বার থাকে, হ্যাঁ? তো এই নাম্বারগুলো, এই যে জিটিআইএন হলো গ্লোবাল ট্রেড আইটেম নাম্বার, কি নাম্বার? গ্লোবাল ট্রেড আইটেম নাম্বার। ইউপিসি ইউনিভার্সাল প্রোডাক্ট কোড, ইএএন ইউরোপিয়ান আর্টিকেল নাম্বার, আইএসবিএন যেটা অ্যামাজনের কথা বললাম না, আইএসবিএন কি? ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড বুক নাম্বার।
ASIN অ্যামাজন স্ট্যান্ডার্ড আইডেন্টিফিকেশন নাম্বার, অর্থাৎ এই ASIN নাম্বার থাকলে এই প্রোডাক্টটা অ্যামাজন থেকে ভেরিফাই করা, কার থেকে? ASIN বাই অ্যামাজন অফার প্রোভাইড GTIN। অর্থাৎ এই যে আমরা যারা ব্যবসা করি, স্টোর খুলি, অ্যামাজনের মধ্যে স্টোর খুলে আমরা যারা ব্যবসা করি, আমাদের এই প্রোডাক্টগুলো অ্যামাজনের স্টোর রুমে থাকে। কোথায় থাকে? অ্যামাজনের স্টোর রুমে। তো সব সেলার কিন্তু ভেরিফাইড না, সব সেলার কিন্তু ভেরিফাইড না। এগুলা ভেরিফাইড সেলার যারা এদের মধ্যে পাবেন। এই গেল এই বিষয়টা, প্রোডাক্টের এটা একটা বিষয়। নিচের যদি আসি তো বলছি স্টক ম্যানেজমেন্ট। কি বলছে? তো স্টক ম্যানেজমেন্ট আমি করব কি? আমি যে স্টক ম্যানেজমেন্ট করতে চাই এখান থেকে করতে পারি আমি, যে আমার কোয়ান্টিটি কতগুলো আছে এনজি 100টা বা 1000টা, ঠিক আছে। তারপর এলাও ব্যাকডোরস, ডু নট এলাও অন্য নোটিফাই কাস্টমার এলাও। তো এই যে আমরা যেমন আমি যখন এখানে আসছি, আমি যদি এখান থেকে এটা 1000 পিস কিনতে যাই, পারবো কি? পারবো? হ্যাঁ, স্টকে আছে কিনা? আমি যখন এখানে গেলাম কয়টা বন্ধু নিচ্ছি? আমি হচ্ছে তাহলে সর্বনিম্ন আপনি 15টা কোয়ান্টিটি নিতে পারবেন। কয়টা? 15টা কোয়ান্টিটি নিতে পারবেন। আমি এখানে আছে, এখানে আমাকে বলছে যে লো স্টক, ঠিক আছে, যে লো স্টক থাকবে, যে কত হলে আমাকে লো স্টক দেখাবে, তাই না? আমি বললাম ভাই 5 পিস থাকতে আমাকে লো স্টক দেখাবে। বুঝছেন কি বুঝেননি? তারপরে এখানে বলছে সল্ট ইন্ডিভিজুয়ালি লিমিট পারচেজ টু 1 আইটেম পার অর্ডার, তাই না? যে প্রত্যেকটা অর্ডারে সে কতগুলো পর্যন্ত নিতে পারবে, এটা যদি আমি লিমিট করে দিতে পারি, যে লিমিট পারচেজ টু 1 আইটেম পার অর্ডার, ঠিক আছে। তাহলে প্রতিটা পারচেজে সে কি একটা আইটেম অর্ডার করতে পারবে। যেমন এখানে এরা লিমিট করে দিয়েছে কয়টা? 15টা, তাই না? তাই আপনি সর্বোচ্চ 15টা একবারে অর্ডার করতে পারবেন। তারপরে নিচের দিকে যেটা শিপিং। এখন কথা হলো যে শিপিংটা কি? আমরা যখন বিভিন্ন অনলাইন প্রোডাক্ট কিনি তখন কি শিপিং চার্জ থাকে না? যে ভাই ডেলিভারি নিতে গেলে আপনাকে ঢাকার বাইরে হলে লাগবে 130 টাকা, আর ঢাকার মধ্যে হলে তো লাগবে 60 টাকা। থাকে না এরকম? থাকে। আমি যখন এখানে আসছি না, যে শিপিং চার্জ আছে না? বলেন তো। এই যে স্ট্যান্ডার্ড ডেলিভারি কি ফ্রি না? ফ্রি দিছে না? ক্যাশ অন ডেলিভারি এটা ফ্রি আছে। অনেকগুলোতে কি স্ট্যান্ডার্ড ডেলিভারি সবগুলোতে কি ফ্রি থাকে? তারপর এটা আবার ঢাকার ব্যাপারে আমি চেঞ্জ করি। আমি মনে করে যেটা ময়মনসিংহে নিতে যাচ্ছি, ময়মনসিংহে নেত্রকোনায় নেব, নেত্রকোনায় ধরেন মোহাম্মদপুর, ঠিক আছে। তাহলে এই আমার চেঞ্জ হয়ে গেল। এখন এই যে ডেলিভারিটা একটা প্রোডাক্ট, মনে করেন এই প্রোডাক্টটা, এই যে ডেলিভারি চার্জ কি বলেছে? সেলার 1 ফিট, সেলার উন্নত করে সিলেক্ট করে বলছে না? হ্যাঁ, এইটা হলো ডেলিভারি। যে এখন একটা ফ্রিজের ডেলিভারি আর একটা রাইস কুকারের ডেলিভারি বা এটার ডেলিভারি কি সমান হবে? চার্জ কি সমান হবে? শিপিং মেথড আমার প্রোডাক্টের এটা শিপিং মেথড যদি আমি অ্যাড করতে চাই, এটার ওয়েট কতটুকু? যেমন আপনি যখন সুন্দরবনে যে কোরিয়ার করছেন, সুন্দরবনে কেউ করছেন? জি স্যার। কেজি হিসাবে নেন না, প্রথম কেজি 120 টাকা, পরের কেজি কত থেকে নেয়? প্রথম কেজি 40 টাকা, পরেরটা 40 টাকা, প্রথমে কত না 120 টাকা না? 120 টাকা প্রথম কেজি, 120 টাকা, পরের কেজি আপনার নেওয়া হলো মানে 50 টাকা করে বা 40 টাকা করে। আপনি যদি আপনার শিপিং মেথড অ্যাড করতে চান করতে পারেন। আবার ডাইমেনশন, এটা সাইজ থাকবে না, এটা লেন্থ কত, ওয়েট কত, হাইট কত, এটা সব আপনি এখানে দিতে পারেন। শিপিং ক্লাস আমরা এখানে কিন্তু শিপিং ক্লাস টেবল তো দিছি, অ্যাড করছি করিনি, যদি করতাম তাহলে এখানে চলে আসে। শিপিং আমি দেখাবো আপনাদেরকে, ক্লাস করে দেখাবো। লিঙ্ক প্রোডাক্ট, এই প্রোডাক্টের সাথে আপসেল ক্রস সেল। আমি যখন এই জায়গাটা আসছি, দাঁড়াবেন মিডলে এখানে চলে আসি, তাহলে দেখেন এই যে প্রোডাক্টগুলো এই যে অন সেল নাও, এই প্রোডাক্টগুলো আপসেল না? বেশি বিক্রি হচ্ছে না? এগুলো আপসেল। এই আপসেল প্রোডাক্ট, এই প্রোডাক্টটাকে আমার আপসেল কিনা সেটা যদি আমি দিতে চাই তাহলে এখানে দিতে পারবো। এই ক্যাটাগরি অ্যাড করে এখানে দিতে পারবো। ক্রস সেল, ক্রস সেলের মধ্যে রাখতে চাইলে ক্রস সেলের মধ্যে দিতে পারবো। অ্যাট্রিবিউটস এ যদি আসি আমি,
তাহলে আমার এই যে প্রোডাক্টটা এটা অ্যাট্রিবিউটস তৈরি করব। তো অ্যাট্রিবিউটস আমার কয়টা? প্রথমে সাইজ আছে, কি আছে? সাইজ আছে না? সাইজ আছে। তাহলে আমি এটার নাম দিলাম সাইজ। সাইজ দেওয়ার পরে আমি সাইজ দিলাম। আমার সাইজগুলো নিয়ে আমি এই যে আসছে না, এই তো সাইজ না, তাহলে এটা ভ্যালু না, ভ্যালুর মধ্যে ভ্যালু দেওয়ার পরে সেভ অ্যাড নিউ। এটার পরে কি কালার না, কালার দেব না, এটা নিলাম কালার। এখানে গিয়ে আমি দেব কালার, এখানে সাইজ দিয়ে দিলাম, তারপর আমি দেব কালার। কি বলবো, মনে করেন আমি আরো কালার থাকলে দেবো, আপাতত 4টা দিলাম, ঠিক আছে? 4টা দিলাম, আরো দিতে দিতে পারলাম। সেভ অ্যাট্রিবিউটস দেওয়ার পরে আমি এগুলা আলাদা আলাদা করে প্রত্যেকটা সাইজের সাথে, প্রত্যেকটা কালারের সাথে ছবি এবং কালার সেট করতে পারবো। আমি যদি কালারে যাই, প্রত্যেকটা আলাদা আলাদা করে সেট করতে পারবো। তার আগে আমি যেটা করব, অ্যাট্রিবিউটসের কাজ আমার সে দেখেন, অ্যাট্রিবিউটের কাজ কি শেষ। তাহলে দুইটা না, কি কি আছে? কালার আর সাইজ, তাই না? দুইটা নিব, এখন আমি নিয়ে নিছি না। তারপর যদি আমি ভেরিয়েশনে যাই, তারপরে ভেরিয়েশনে যাওয়ার পর জেনারেট ভেরিয়েশন কি দিব? জেনারেট ভেরিয়েশন দেখেন আসছে, এখানে সবগুলা কালার জেনারেট হয়ে গেছে না, আসছে। আর এগুলা প্রত্যেকটা ইচ্ছা করে যদি আমি আলাদা আলাদা করতে চাই, তাহলে আলাদা আলাদা করতে হবে। এডিট করলে এস এর ছবি দিতে পারবো, যে আমার এস যে গেঞ্জিটা আছে ওটা ছবিটা আলাদা করে দিতে হবে, ওটা কালারের সাথে ম্যাচ করতে হবে। তাহলে ওই কালারে, কারণ আমি যদি এই গেঞ্জিটাতে ক্লিক করি, এই গেঞ্জিটা এখানে শো করতেছে না, এটা ক্লিক করছে, এটা শো করতেছে না। সেম জিনিসটা যে আমি আমারটাতে করতে চাই, তাহলে আমাকে এখানে প্রত্যেকটা আলাদা করে দিতে হবে। দেখতে পাচ্ছেন? আমি আপাতত এটা করবো না, পরে করবো। আমি শুধুমাত্র এখন যেটা করবো, আমি এটা প্রাইস সিলেক্টেড করব। কি করব? প্রাইস। এটা কি বলছে? আগে ছিল 199, এখন কত? 91, তাই না? আমি এই প্রাইসে যাওয়ার পরে রেগুলার প্রাইস কত? 91 199 ছিল আগে, তাই না? বর্তমানে কত? 91 তাহলে এটা কি আমার রেগুলার প্রাইস হবে? রেগুলার প্রাইস, সেল প্রাইস না? সেল কত করতেছি আমি? 91 টাকা। আমার এটা রেগুলার প্রাইস কত ছিল? 99 রেগুলার প্রাইস ছিল আমার 100। তারপরে এখানে আমাদের প্রোডাক্টের শর্ট ডেসক্রিপশন দিতে বলছে, তো আমি মনে করি প্রোডাক্টের শর্ট ডেসক্রিপশন দিয়ে একটা 41% কম যে এটা দেওয়ার পরে আমি এই ইমেজটা, এই ইমেজ ডাউনলোড করে দিলাম। এই ইমেজটা না, আমি এখান থেকে মনে করেন যে ইমেজটা 134টা এতটা লাগবে না, আমি মনে করেন যে নেওয়ার পরে এগুলো ডাউনলোড করি। মনে করেন যে তাহলে এখানে যাওয়ার পর সেট প্রোডাক্ট ইমেজ, প্রোডাক্টের ইমেজটা নেব আমি। আসছে না? আপনারা কিন্তু প্রত্যেকটা এখানে এক এক করে সেট করবেন। আসার পর প্রোডাক্টের গ্যালারি যদি দিতে চাই, প্রোডাক্টের গ্যালারি করতে চাই, প্রোডাক্টের গ্যালারি করব। সেক্ষেত্রে আমি আরো কিছু ছবি নিতে হবে। আমি গ্যালারি করতে চাই, আপাতত একটা ছবি নিই। মনে করেন এটা গ্যালারিতে রাখুন।
এখন দেখেন এটার কি কোনো ক্যাটাগরি আছে আমার? ক্যাটাগরি আছে কি? আছে ক্যাটাগরি? আমি এটাকে যখন পাবলিশ করি, পাবলিশ করার পরে এটাকে আমি ভিউ করি প্রোডাক্টটা। আসছে? সাইজ আসছে? কালার আসছে? হ্যাঁ? গ্যালারি আসছে? ডেসক্রিপশনটা আসছে? হ্যাঁ? কিন্তু দেখেন আমার কিন্তু কোনো ক্যাটাগরি নেই, আছে কি? ক্যাটাগরি আছে? ক্যাটাগরি লাগবে না? তাহলে আমি এখান থেকে যে ক্যাটাগরি দেখা পাচ্ছেন, ক্যাটাগরিতে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে এটা আমার কোন ক্যাটাগরিতে পড়বে? যেমন এখানে ফ্যাশন, এদের ক্যাটাগরি দেখেন, এদের টাকা লক্ষ্য করে দেখতে পাচ্ছেন প্রথমে কি ফ্যাশন। তাহলে আমি এটা ক্যাটাগরি দেব ফ্যাশন, তাই না? স্লাগে দেব ফ্যাশন। এই যে প্যারেন্ট ক্যাটাগরি, এটাকে বলা হয় প্যারেন্ট। এই যে মূলটা নিচে এটা হলো প্যারেন্ট। এটা কি ক্যাটাগরি? এটা কি প্যারেন্ট ক্যাটাগরি। এটা মূল না, এই তো ফাদার নাকি? তারপরে এগুলা চাইল্ড, তাই না? তাহলে নিলাম, নেওয়ার পরে আমি বললাম ডেসক্রিপশন আপাতত দিব না, আমি অ্যাডমিন ক্যাটাগরি। এখন দেখেন এখানে ক্যাটাগরি আসছে, এইটার আন্ডারে আমি মেন নিব। কি নিব? মেন। তাহলে নিলাম মেন, লাগু দিলাম আমি মেন, অ্যাডমিন ক্যাটাগরি। আসছে না? তারপর কি আছে? মনে করেন আমি আর বললাম না, মেনের পরে যাওয়ার পরে এগুলো না, আমি টিচার দিলাম। কি দিলাম? ওকে, টিচার দিয়ে দিলাম। দেওয়ার পরে এটাকে অ্যাডমিন ক্যাটাগরি। স্ল্যাগ দিয়ে কি বুঝি না স্ল্যাগ বলে এই যে এখানে আমি যখন দাওয়াতে আসছি, এই যে এটা দেখতে পাচ্ছেন, এটা কপি করে যদি এখানে দেখেন, এই যে দেখতে পাচ্ছেন, হ্যাঁ, এই যে ক্লাস সেল, এটা হলো স্ল্যাগ। আমার এখানে স্ল্যাগ কোনটা আপনাদেরকে দেখাবো। আমি যখন এখানে আসলাম, এটা এসএল ক্লাসে পাবেন। যেমন এখানে আসছে, তাই না? এটাকে যদি কপি করি, এই যে প্রোডাক্ট, স্টাইলিশ, এডিশন, নিউ কটন, যেমন কি লিংক হয়ে গেছে না? এই যে এটা ওয়েবসাইটে পরে যেটুকু দেখতে পাচ্ছেন, এটাকে কি বলতেছি আমি? স্ল্যাগ। এটা কি স্ল্যাগ। যেমন এক ক্যাটাগরিটা সিলেক্ট করি, তাহলে আরো বুঝতে পারবেন। তাহলে আমার ক্যাটাগরি তিনটা সিলেক্ট হয়ে গেছে। এখন যদি আমি ছোট্ট একটু রিলোড দিই, এখানে আসছে এটা। তাহলে আমি এটা কি এডিট করব? এই প্রোডাক্টটা কি করব? তাহলে অল প্রোডাক্টে যাব। অল প্রোডাক্টে যাওয়ার পর এটা কি করব? এডিট। এডিট করব। এখন দেখেন ক্যাটাগরিগুলো আসছে না? আসছে। তাহলে আমার কোন ক্যাটাগরি থাকবে? টি-শার্ট না? টি-শার্ট কি না? তাহলে আমার হলো ফ্যাশন, মেন, টি-শার্ট, এই তিনটা, তাই না? তাহলে এখন যদি এটাকে আমি আপডেট করি, আপডেট করার পর এখন যদি আমি এটাকে রিলোড দিই আরেকটা, আসছে। হোম, ফ্যাশন, স্টাইলিশ, এডিশন, ফ্যাশন, মেন, টি-শার্ট আসছে। ফ্যাশন, মেন, টি-শার্ট আসছে। হয়ে যাবে। কেমনে? জরুরি? জরুরি? জরুরি কিনা দেখ। এমন সুমন পালে যাওয়াটা জরুরি, অ্যাপ্লিকেশন লিখে নিস কি এরকম জরুরি করে তো বলে যাবে। রেজিস্ট্রেশন লিখতে দিতে এই নবীন, কি কি করছে তোর নামে? কি বলছে? কি বলতে হবে বল। আমি স্যার দিতে শিখাই না।
আচ্ছা, তাহলে আমার এখন দেখেন এদের মতো কি ক্যাটাগরি তৈরি হয়েছে একটা দেখেন তো আসছে এরকম ক্যাটাগরি কি আমার আসছে কি আসেনি বলেন তো? রেট আসছে 199 টাকা আসছে 199 টাকা আসছে। আমি যদি ওই যে ওদের মতো করে রেটটা দেখাতে চাই সেটা হয়েছে কি হ্যাঁ সেটা হয়নি কিন্তু আমি যে কাজটা করবো বাল্ক অ্যাকশনে গিয়ে বা আপনি জেনারেট ভ্যারিয়েশনে গিয়ে ম্যানুয়ালি করতে পারেন ঠিক আছে এটা আমার রেগুলার প্রাইস কত দিছি রেগুলার প্রাইস কত এটা সেল প্রাইস না রে এটা সেল প্রাইস না এটা সেল প্রাইস এটা হবে আমার সেল প্রাইস এই যে কই গেল সেল প্রাইস এটা এই যে সেল প্রাইস টা না তাহলে কত 91 না ভুল দিয়ে রাখছি আপডেট দিয়ে এখন একটা রিভিউ এখন এই যে এই বুঝছেন ব্যাপারটা এই ব্যাপারটা করতে চাইছিলাম এটাতে না এতে এখানে যদি পার্সেন্টেজটা আছে কোথায় পার্সেন্টেজ দিই এই যে এখানে 54% অফ আছে না হ্যাঁ পার্সেন্টেজ আপনি অ্যাড করতে পারবেন সমস্যা নাই কিন্তু অ্যাড করতেও পারবো না হ্যাঁ পার্সেন্টেজ আমরা অ্যাড করতেও পারবো মনে করি পার্সেন্টেজ এর দরকার পারবো তো এই যে পার্সেন্টেজ আছে না এই যে ইন্টারেস্ট রেগুলার পার্সেন্টেজ আছে না তাহলে এখানে দেন ডিসপ্লে সেল প্রাইস ঠিক আছে দেন কত পার্সেন্ট দিবেন আপনি 54 দিলেন দেওয়ার পর আপডেট করে দেন ইনরোল দেন স্যার এটা মানে রেগুলার প্রাইসের উপরে 54% হয়ে গেছে হ্যাঁ রেগুলার প্রাইসের উপর নিয়ে নিয়েছে তো পার্সেন্টেজ দিতে পারবো না এই সার্ভিস কমে গেছে না আবার আপনি আবার দিতে পারেন এখান থেকে যেটা হয়নি আপনার চেঞ্জ করেন কোনো প্রবলেম নেই ভ্যারিয়েশনে যান এখান থেকে তাহলে ইনক্রিজ সেল প্রাইস দেন এখান থেকে ইনক্রিজ করতে পারবেন এখান থেকে ডিসপ্লেস করতে পারবেন তাহলে এটা আমাদের সেট রেগুলার প্রাইসে সেট হলো না কোথায় রেগুলার প্রাইসে সেট হবে না এখানে যদি আমি 54 দিই তাহলে কমে যাবে দেওয়ার পরে একটা আপডেট কমছে আপনার যে স্পেসিফিক এদের মতো করে পার্সেন্টেজ দেখাতে চান সেটার জন্য আলাদা ক্রাইটেরিয়া আছে আরো কিছু প্লাগইন ইউজ করতে হবে ঠিক আছে স্যার এটা কাস্টমাইজ করার জন্য আরো কিছু প্লাগইন আছে আমরা কিন্তু এটাকে এলিমেন্টরও কি করতে পারবো ইউজ করতে পারবো বুঝছেন এই গ্রুপেসটাকে এলিমেন্টর দিয়ে কি করতে পারবো ডিজাইন করতে পারবো সেটা দেখো তাহলে আমি এখন আমার স্টোরে আসে দেখতে পাচ্ছি আমি যদি আমার স্টোরে যাই কয়টা প্রোডাক্ট আছে আপনাদের কাজ হলো এখন আমি পরবর্তী সেশন লাগে এখন দেখাবো আপনাদের কাজ হলো এখন এই মুহূর্তে বসে ক্যাটাগরি 5টা নেবেন কয়টা 5টা যেমন সুইট একটা না সুইট নিলেন টি-শার্ট নিলেন গেঞ্জি নিলেন 5টা ক্যাটাগরি কয়টা 5টা ক্যাটাগরি 5টা ক্যাটাগরিতে প্রত্যেকটা ক্যাটাগরির আন্ডারে 10টা করে প্রোডাক্ট হবে কয়টা 10টা আর মোট কয়টা হবে 50টা এই 50টা ক্যাটাগরি আপলোড করবেন 50টা প্রোডাক্ট আপলোড করবেন ঠিক আমার মতো করে আমি যেভাবে ঠিক আছে এই কাজটা করা শুরু করেন তারপর আমি আপনাদের আরো কিছু বিষয় যেমন পেমেন্ট গেটওয়ে আছে তারপর আপনার শিপিং মেথড অ্যাড করা আছে না এই পুরো সিস্টেমটা আমি তারপর দেখাবো